أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض وعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم মহান রব্বুল আলামিন সূরা আল হাদীদের 20 ও 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, 20 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন যে তোমরা জেনে রাখো পার্থিব জীবন হচ্ছে খেলাধুলা খেলতামাশার মতো, ওয়াজিনাতুন এবং জাঁকজমকপূর্ণ সৌন্দর্য প্রকাশ করা জীবন, অর্থাৎ মানুষ এখানে সৌন্দর্য প্রকাশ করতে চায়। ওয়াতাফাখুরুম বাইনাকুম পারস্পরিক গর্ব অহংকার প্রদর্শন, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধিতে প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। কামাসালি গাইসিন আজাবাল কুফার নাবাতুহু যেমনিভাবে কুফফারকে বৃষ্টি বর্ষণের পর, বৃষ্টি হওয়ার পর ক্ষেত খামারে যখন সবুজ শ্যামল গাছপালা জন্ম নেয়, গাছগুলো যখন সবুজ হয় তখন যেভাবে কুফফার আনন্দিত হয়। কুফফার শব্দটির দুটি অর্থ রয়েছে। কুফফার শব্দটি কাফির শব্দের বহুবচন। এই অর্থ হলে এখানে কুফফার শব্দটির একটি অর্থ হচ্ছে অস্বীকারীরা, আরেকটি অর্থ হচ্ছে কৃষককেও আরবি ভাষায় কুফফার বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুফফার শব্দটি ব্যবহার করেছেন, তাফসিরে দুটি অর্থই বলা হয়েছে। যেমনিভাবে কাফেররা দুনিয়ার চাকচিক্য দেখে যেভাবে আনন্দিত হয়ে যায়, তারা ভুলে যায় মহান রবের কথা, এবং অপরদিকে কৃষকের অর্থ নেওয়া হয়েছে। যেমনিভাবে কৃষক জমিনে বৃষ্টি বর্ষণের পর সবুজ শ্যামল ফসল হলে যেভাবে সে আনন্দিত হয়ে যায়। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা অতঃপর যখন এই সবুজ শ্যামল গাছগুলো যখন আবার পীত বর্ণ বা হলুদ বর্ণ হয়ে যায়, সেগুলো যখন নষ্ট হয়ে যায়, তখন যেভাবে সেই কৃষক আবার হতাশ হয়ে যায়। আমাদের এই পার্থিব জীবন হচ্ছে এরকম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, প্রথমে বলেছেন খেলাধুলার মতো। মানুষের জীবন শুরু হয় খেলাধুলা নিয়ে। ছোট বয়সে মানুষ শুধু খেলাধুলা, খেলনা, আমরা বাচ্চাদেরকেও আদর করে বিভিন্ন খেলনা কিনে দিই। খেলাধুলা নিয়ে জীবন প্রথম শুরু হয়। এরপরে আল্লাহ বলেছেন ওয়াজিনাতুন সৌন্দর্য প্রকাশ। এরপরে দেখবেন যে বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়, আমরা যখন আস্তে আস্তে বড় হয়েছি, তখন আমাদের মধ্যে সৌন্দর্য কার চেয়ে আমি একটু সুন্দর জামা কীভাবে পরতে পারি, আমার জামাটা কত সুন্দর হবে, আমার জামাটা দেখতে কত সুন্দর, প্যান্টটা কত সুন্দর, ওয়াজিনাতুন। এরপরে যখন ছোট বয়সটি আস্তে আস্তে কেটে যায়, মানুষ বড় হয়ে যায়, তারপরে মানুষের মধ্যে শুরু হয়ে যায় ওয়াতাফাখুরুম বাইনাকুম পরস্পর গর্ব অহংকার। তারপরে শুরু হয়ে যায় ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ধন সম্পদ ও সন্তান সন্ততিতে প্রতিযোগিতা, কার বেশি সম্পদশালী, কে কার চেয়ে বেশি হতে পারবে। কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিকে বর্ণনা করেছেন যে একেবারেই আমাদের জীবনের সাথে যদি আমরা মিলাই, তাহলে আমরা মিলিয়ে দেখি, তাহলে আমরা দেখব যে একেবারেই যেন হুবহুব সেই আয়াতটি মিলে যাচ্ছে। সুম্মা ইয়াকুনু হুতামা
ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এখানে কৃষককে যেভাবে বা কুফফারকে যেভাবে দুনিয়ার চাকচিক্যতাকে আনন্দিত করে, কৃষককে যেভাবে জমিনের সবুজ শ্যামল ফসল আনন্দিত করে, অতঃপর যখন এক সময় সেগুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন যেভাবে একটা সময় পরে যেভাবে এগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক মানুষের এই পারস্পরিক গর্ব, অহংকার, সৌন্দর্য প্রকাশ, ধন সম্পদের প্রতিযোগিতা, এগুলো কিন্তু একদিন বয়সের সাথে সাথে শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। কারোর জন্য আখিরাতে থাকবে কঠিন শাস্তি। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আর কারোর জন্য থাকবে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং তার সন্তুষ্টি। যারা এই চাকচিক্য, খেলতামাশায়, পারস্পরিক গর্ব অহংকারে লিপ্ত হয়ে মহান রব্বুল আলামিনকে, মহান রবকে ভুলে যাবে, আখিরাতকে ভুলে যাবে, তাদের জন্য থাকবে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, তাদের জন্য থাকবে আখিরাতে কঠিন আযাব। আর যারা এই গর্ব অহংকার, খেলতামাশা, চাকচিক্যে মহান রবকে ভুলে যাবে না, তাদের লক্ষ্য থাকবে মহান আল্লাহ সন্তুষ্টি এবং পরকালীন সমৃদ্ধি, পরকালীন জীবনের সমৃদ্ধি অর্জন, তাদের জন্য থাকবে ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা বা প্রতারণার ফাঁদ ছাড়া আর কিছুই নয়। তারপরে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য অগ্রগণী হও, পরস্পর প্রতিযোগিতা করো। সাবিকু, দৌড়াও তোমরা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, এবং ওই জান্নাত লাভের জন্য, ওই জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিন সমতুল্য। ওয়াইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আল্লাহ এবং তার রাসূলদের উপর ঈমান এনেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ দয়া ও অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকেই এই দয়া এবং অনুগ্রহ করে থাকেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আর আল্লাহ হচ্ছেন সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ অনুগ্রহকারী। মহান আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার চাকচিক্য, পারস্পরিক গর্ব অহংকার, ধন সম্পদ বৃদ্ধির ফাঁদে পা দিয়ে আমরা যেন মহান আল্লাহকে ভুলে না যাই। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমাদের লক্ষ্য যেন সবসময় মহান আল্লাহ সন্তুষ্টি এবং আমাদের চিরস্থায়ী আখিরাতের জীবনের সমৃদ্ধি অর্জন হয়, সেই উদ্দেশ্যে যেন আমরা সবসময় কাজ করে যেতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমিন।